আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার থেকে সার্কিট ব্রেকারের পুরনো নিয়ম হচ্ছে শেয়ার বেচা কেনা। এটা অর্থসূচক যে সংবাদটা আছে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। পুঁজিবাজারে শেয়ার লেনদেনে আবারও পুরনো সার্কিট ব্রেকারে ফিরেছে, থাকছে না শেয়ারের মূল্য হ্রাসের 3% সর্বোচ্চ সীমা। শেয়ারের বাজার মূল্য বেঁধে প্রতিদিন 10% পর্যন্ত বাড়তে পারে। বাজার মূল্য বেঁধে প্রতিদিন সর্বোচ্চ 10% পর্যন্ত বাড়তে পারে, আবার একইভাবে 10% পর্যন্ত কমতে পারবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নিয়মে চলবে লেনদেন। হ্যাঁ, পুঁজিবাজারে টানা দরপতন ঠেকাতে গত 24শে এপ্রিল শেয়ারের মূল্য হ্রাসের সর্বোচ্চ সীমা 3% বেঁধে দিয়েছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের শিবলি রুবাইতুল ইসলাম। তবে মূল্যবৃদ্ধির ক্ষেত্রে 10% সীমা রাখা হয়েছিল। তার মানে আগামীকাল থেকে 10%, যে 3% সার্কিট ব্রেকার নিচের দিকে ছিল ওটা থাকতেছে না, ওটা 10% হয়ে যাচ্ছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমার এখানে তিনজনে কমেন্ট করছে। আমি আরেকটা ভিডিওতে 3% সার্কিট তুলে দিয়েছে, তারা ওখানে কমেন্টস করছে আমি নাকি ফেনিক ছড়াচ্ছি। আরেকজন বলছে যে 4টা শেয়ারে শুধু সার্কিট ব্রেকার তুলে দিছে, এই কারণেই এটাই সব শেয়ারের সার্কিট ব্রেকার তুলে দেয় না। দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে, আসলে আপনাদের কারণে মার্কেটের এই অবস্থা। মার্কেটে আসলে পড়ালেখা করে আসবেন। হ্যাঁ, মার্কেটে যদি বিনিয়োগ করতে হয়, করতে হয়, হ্যাঁ লস হইতে পারে, লাভ হইতে পারে, কিন্তু নর্মালি কিছু জ্ঞান নিয়ে মার্কেটে ঢুকবেন আপনারা। হ্যাঁ, মার্কেটে যদি কিছু জ্ঞান না থাকে তাহলে তো সমস্যা। হ্যাঁ, সমস্যা হবে। আপনারা অবশ্যই কিছু জ্ঞান নিয়ে পড়াশোনা করে কিছু স্টাডি করে দিন দুনিয়ার খবর রেখে, সংবাদপত্রগুলোর খবর রেখে সব কিছু মিলাই তারপর মার্কেটে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, কিছু ভিডিও শুধু মন চাইলে দেখবেন আর উল্টাপাল্টা কমেন্টস করবেন, তা তো হবে না। হ্যাঁ, কিছু শুনে বুঝে পড়ালেখা করে তারপর মার্কেটে আসবেন। মার্কেটে লাভ হবে লস হবে, কিন্তু কিছু জানতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।